মৌলিক যে বিষয়গুলো আমি মনে করি, একটা হচ্ছে যেটা সম্পাদক সাহেব বললেন যে ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, অর্থনৈতিক গণতন্ত্রায়ন করা। এই বিষয়টা কিন্তু সামনে আসছে একটা বিশেষ ব্যাকগ্রাউন্ড থেকে, একটা বিশেষ প্রেক্ষাপট থেকে এই বিষয়টা সামনে আসছে। সেটা হচ্ছে আমরা দেখেছি যে পৃষ্ঠপোষকতার যে রাজনীতি বাংলাদেশে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের থেকে বাংলাদেশের যে উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে যে অংশগ্রহণ, সেটা দেখা গেছে সেটার সুফল জনগণের কাছে না গিয়ে একটি গোষ্ঠীর কাছে গেছে, এবং একটা গোষ্ঠী এবং একটা অর্গানাইজড গ্রুপ তাদের শক্তির কারণে, তাদের পলিটিক্যাল রিলিজিয়ান্সের কারণে, অ্যালাইনমেন্টের কারণে একটা সুবিধাভোগী রাজনীতি, একটা সুবিধাভোগী অর্থনীতি সৃষ্টি হয়েছে, এবং সেখান থেকে অর্থনীতির সুফল জনগণের কাছে না গিয়ে একটা গোষ্ঠীর কাছে গেছে, একটা অর্গানাইজড গ্রুপের কাছে গেছে। এই প্রেক্ষাপট থেকে আমরা বিএনপির পক্ষ থেকে আমরা যে স্লোগানটা দিচ্ছি, স্লোগান হচ্ছে রাজনীতিকে যেভাবে গণতন্ত্রের কথা আমরা বলছি, অর্থনীতিকেও আমাদের গণতন্ত্রের দিকে নিয়ে যেতে হবে। খালি রাজনীতিকে গণতন্ত্র করবেন, নির্বাচন করবেন, সরকার হবে, সংসদ হবে, সেটা কিন্তু সলিউশন হবে না। সলিউশন হবে আমরা যদি অর্থনীতিকে, বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের একটা অংশগ্রহণ থাকতে হবে, এবং সেই অংশগ্রহণ করতে গেলে যেই ধরনের অর্থনীতি বিগত দিনে চলে আসছে, আমাদেরকে সেই অর্থনীতি থেকে সরে একটা নতুন অর্থনৈতিক মডেলের কথা চিন্তা করতে হবে, এবং সেই মডেলে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক অর্থনৈতিক যে নীতিমালা থাকবে, অর্থনীতির যে কি বলবো আউটরিচ থাকবে, অ্যাক্সেস থাকবে,